হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাল লাইফস্টাইল ফার্নিচার। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমরা ওয়াল প্যানেলিং কিভাবে করি। ওয়াল প্যানেলিং পাটটা দিয়ে সিধা কিভাবে করব, তো পুরো ভিডিও তোমাদের সামনে আজ তুলে ধরবো, তোমরা পাশে থেকো। চলো ভিডিও শুরু করছি। তো প্রথমে আমাদের ওয়াল অনুযায়ী আমরা মেজারমেন্ট করে নেব এবং এটাতে কটা পাটটা লাগবে ততগুলো পাটটা আমরা কাটিং করে নেব। এই ওয়ালটাতে আমরা ওয়াল প্যানেলিং করে দেখাবো। তো তোমাদের সামনে এইভাবে আমরা 3 ইঞ্চির করে পাটটা কাটিং করে নেব, যাতে আমাদের স্ক্রু 3 ইঞ্চির মধ্যে টাইট করতেও সুবিধা হয় এবং প্লাইও টাইট করতে সুবিধা হয়। এইভাবে আমাদের যতগুলো পাটটা লাগবে ততগুলো পাটটা আমরা কাটিং করে নেব এবং হাইট অনুযায়ী আমরা মেজারমেন্ট করে পাটটাগুলো আমরা কাটিং করে নেব। আমরা দেখে নেব 2 ফুট ছাড়া ছাড়া আমাদের কতগুলো পাটটা লাগছে, ততগুলো পাটটাই আমরা কাটিং করে নেব এবং যতগুলো লাগবে ততগুলোই এবং পাটটাগুলো নিয়ে আমরা 2 সুতোর ড্রিল বিট দিয়ে আমরা ড্রিলিং করে নেব এবং প্রত্যেকটা পাটটাতে আমরা 6টা করে আমরা ড্রিল করে নেব। যেহেতু আমাদের পাটটা 6 ফুটের আছে, তাই আমরা 2 সুতোর ড্রিল বিট দিয়ে আমরা ড্রিল করে নেব এবং পাশাপাশি এইভাবে রেখে আমরা প্রত্যেকটি পাটটাতে ড্রিল করে নেব, যাতে ড্রিল করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ড্রিল করার পরে আমাদের পাটটাগুলো নিয়ে আমরা একটু করে ছক মেরে নেব, কারণ ছক বিটের সাহায্যে ছক মেরে নিলে স্ক্রুর যে হেডগুলো এগুলো বসে যাবে। এই দেখতে পাচ্ছ আমাদের ছক ফল। তো এই ছক ফল দিয়ে আমরা এইভাবে প্রত্যেকটা যতগুলো ড্রিল করেছিলাম 2 সুতোর বিট দিয়ে প্রত্যেকটাতে আমরা এইভাবে ছক দিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ আমাদের ছক দেওয়া হয়েছে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও চলাকালীন তোমরা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই দেখতে পাচ্ছ যতগুলো পাটটা সবগুলো রেডি হয়েছে। আর ঠিক আমরা এইভাবে পাটটাগুলো এইভাবে ঠিক টাইট করে দেব। আর আমরা মেজারমেন্ট প্রথমে করে নেব, যেহেতু প্লাই আমাদের 4 ফুটের আছে, আমরা 2 ফুটে একটা পাটটা, তারপর আমরা 4 ফুটে আর একটা পাটটা এখানে দিয়ে দেবো। এইভাবে আমাদের পাটটা টাইট করলে আমরা 2 ফুটেও স্ক্রু করতে পারবো এবং 4 ফুটেও স্ক্রু করতে পারবো। ঠিক মেজারমেন্ট করে পাটটাগুলো যে হোল করেছিলাম সেই হোলগুলো আমরা 50-60 স্ক্রু দিয়ে আমরা প্রথমে দাগ তুলে নেবো এবং মেজারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা পাটটাতে যতগুলো হোল আছে প্রত্যেকটা হোল আমরা দাগ তুলে নেব। আর যেহেতু আমরা 2 ফুট ছেড়ে ছেড়ে পাটটার মার্কিং করেছি, তাই সেইভাবে 2 ফুট ছেড়ে ছেড়ে 2 ফুট সেন্টার করে আমরা প্রত্যেকটা পাটটা এইভাবে রেখে প্রত্যেকটা আমরা দাগ তুলে নেব। এই দেখতে পাচ্ছ আমাদের যতগুলো পাটটা কাটিং করেছিলাম, কাটিং করে হোল করা হয়েছিল, প্রত্যেকটা পাটটাতে আমরা দাগ তুলে নিচ্ছি। আর ঠিক শেষ পর্যন্ত আমরা ঠিক এইভাবে যতগুলো পাটটা আছে প্রত্যেকটা পাটটাতেই দাগ তুলে নেব। আর দাগ তোলার সময় আমরা প্রথম যে পাটটাটা থাকবে সেটা আমরা ওলনেই রাখবো, যাতে একটার পর আরেকটা পাটটা সজাই থাকে, মানে প্লাই টাইট করার সময় আমাদের টেরা মাখানা হয়ে যায়। এই দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাটটাই আমাদের দাগ তোলা হয়ে গেছে। তো এইভাবে তোমরাও দাগ তুলে নেবে স্ক্রু দিয়ে, যাতে আমাদের যে ছেঁড়ার দাগটা ওটা খুব স্পষ্টভাবে দেখা যায়। এবার আমরা এটাতে আমরা 8 mm হাম্বার ড্রিল বিট দিয়ে আমরা প্রত্যেকটাতে ড্রিল করে নেব। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও চলাকালীন অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে যত নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর তোমাদের ভালোবাসায় ভিডিও বানানোর আগ্রহী অনেকটাই বেড়ে যাবে। তো চলো এইভাবে আমাদের যতগুলো দাগ তুলেছিলাম প্রত্যেকটা দাগে আমরা 8 mm হাম্বার ড্রিলের বিট দিয়ে আমরা প্রত্যেকটা ড্রিল বিট করে নেব। এই দেখতে পাচ্ছ আমাদের নিচে যতগুলো দাগ তোলা হয়েছিল প্রত্যেকটা হোল হয়ে গেছে। তো উপরে যতগুলো দাগ আছে সেগুলো আমরা ঠিক এইভাবে দাগ তুলে হোল করে নিচ্ছি। তো এতে আমরা কাঠেরই গুডলি লাগাবো, যেহেতু আমরা পিভিসি গ্রিপ ইউজ করি না, তাই আমাদের কাঠের যতগুলি গুটকা আছে প্রত্যেকটা আমরা এইভাবে লাগাবো। এই দেখতে পাচ্ছ সব গুটকাগুলো আমাদের রেডি হয়ে গেছে।
তো যতগুলো হোল করা হয়েছে প্রত্যেকটা হোলে আমরা গুটকাগুলো লাগিয়ে নেব। আর গুটকো লাগানোর সময় আমরা গুটকাগুলো সবসময় 3 ইঞ্চির কাটবো, যাতে আমাদের হোলে যতটা টাইট ভাবে যাওয়ার যাবে তারপর যতটা বেরিয়ে থাকবে আমরা আরি করার দিয়ে আমরা ওটা কাটিং করে নেব। আর এই দেখতে পাচ্ছ যতগুলো হোল করা হয়েছিল প্রত্যেকটা হোলেই আমাদের গুটকা লাগানো হচ্ছে। আর এই গুটকাগুলো আমরা আরি করার দিয়ে ঠিক কাটিং করে নেব। আর হোলগুলো নিয়ে যতটা যাওয়ার ততটাই গিয়েছে, বাকি যেটা বেরিয়ে আছে সেটা কাটিং করে নিতে হবে। তো তোমরা পরের পর ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এইভাবে আমরা আরি করার দিয়ে প্রত্যেকটাকে আমরা কাটিং করে নেব ওয়ালের লেভেল করে, যাতে ওয়াল থেকে বেরিয়ে না থাকে এবং পাটটা উঁচু হয়ে থাকবে। তো এটা কাটিং করে নেওয়ার পরে আমরা 1/8 যে ড্রিল বিট আছে প্রত্যেকটা আমরা এই 1/8 ড্রিল বিট দিয়ে প্রত্যেকটাকে আমরা হোল করে নেব। যেহেতু আমরা 50/8 SS স্ক্রু টাইট করব আর স্ক্রুটা আমাদের অনেকটাই বড় লাগবে, তাই আমরা প্রত্যেকটা আমরা 1/8 ড্রিল বিট দিয়ে আমরা হোল করে নেব। এই দেখতে পাচ্ছ যতগুলো আমাদের ড্রিলিং করা হয়েছিল এবং গুটকা মারা হয়েছিল প্রত্যেকটাতে আমরা 1/8 বিট দিয়ে প্রত্যেকটা আমরা হোল করে নিচ্ছি। আর তোমরাও ঠিক এইভাবে হোল করে নেবে। এবার আমাদের পাট্টাগুলো আমরা 50/8 স্ক্রু দিয়ে আমরা প্রথমে সেটিং করে নেব। তারপর আমাদের ওলন অনুযায়ী যদি পাটটাতে বড় স্ক্রু লাগে তখন আমরা বড় স্ক্রু দেব। তো প্রথমে যে হোলগুলো করা হয়েছিল পাট্টাগুলোর ওই হোলে 50/8 স্ক্রু দিয়ে আমরা প্রথমে ধরা দিয়ে দেবো। তারপর আমরা দু মাথা আমরা ওলন করে আমরা সোজা করে তারপর সুতোতে কিভাবে সিধা করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর এইভাবে যতগুলো পাট্টা আছে প্রত্যেকটা পাট্টা আমরা 50/8 স্ক্রু দিয়ে আমরা ধরা দিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ আমাদের যে পাট্টাগুলো ছিল আমরা সেই ড্রিল হোল অনুযায়ী আমরা প্রত্যেকটা পাট্টা আমরা ধরা দিয়ে দিছি। তো এবার কিভাবে এটা ওলন করে সোজা করব সেটা তোমাদের দেখাচ্ছি। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও চলাকালীন একটা লাইক করে দিও। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তাই তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখো কিভাবে আমরা ওয়াল প্যানেলিং করার সময় আমরা পুরো সোজা করব। এই দেখতে পাচ্ছ উপর থেকে নিচের পর্যন্ত আমরা প্রথমে ওলন করে আমরা সাইডের পাটটা সোজা করে নেব এবং সোজা যে করব উপর থেকে নিচে ওলন করার পর আমরা সুতো বেঁধে নেব এবং সুতো বেঁধে 6M প্লাই দিয়ে আমরা পুরো পাটটা সোজা করে নেব। আর এইভাবে আমাদের দুই সাইডের যে পাটটা আছে দুই সাইডের পাটটাই সোজা করে নেব। প্রথমে আমাদের ডান সাইডের পাটটা সোজা হয়েছে আর ঠিক এভাবে 6M প্লাই দিয়ে আমরা চেক করে নেব আমাদের সোজা আছে কিনা। আর পেছনে যা প্যাকিং লাগবে আমরা সেই প্যাকিং অনুযায়ী সুতো পর্যন্ত প্যাকিং দেব এবং 6mm প্লাই দিয়ে আমরা চেক করে নেব। এই দেখতে পাচ্ছ তোমাদের সামনে ডান সাইডের যে পাট্টাটা আছে সেটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের বাঁ সাইডের পাটটাও ঠিক আমরা এইভাবে সোজা করে নিয়েছি এবং মাঝের যে পাট্টাগুলো আছে মাঝের পাট্টাগুলো সোজা করার জন্যে আমরা প্রথমে উপরেও সুতা বেঁধে নেব এবং নিচেতেও আমরা সুতা বেঁধে নেব এবং সুতাটা যে আমরা বাঁধবো আমরা দুই সাইডে 6M প্লাইয়ের প্যাকিং দিয়ে রাখবো এবং মাঝের যে পাট্টাগুলো আছে 6M প্লাই দিয়ে আমরা চেক করে নেব আর সেই সুতো অনুযায়ী আমরা প্লাইয়ের পেছনে প্যাকিং দিয়ে আমরা পাট্টাটাকে তুলে নিয়ে আসব। এই দেখতে পাচ্ছ এখনই আমাদের সুতো থেকে প্লাই পর্যন্ত আমাদের প্রায় 3 সুতো গ্যাপ আছে, মানে আমাদের পেছনে এখনও 1 সুতোর প্যাকিং দিতে হবে, তাহলে আমাদের পুরো পারফেক্ট পট্টিতে চলে আসবে। সুতো অনুযায়ী এটা সোজাও হয়ে যাবে। তো কিভাবে সোজা করছি সেই প্রসেসটাও তোমাদের দেখালাম। এবার আমাদের প্লাই পাট্টাগুলো সোজা হয়ে যাওয়ার পর প্লাই আমরা কাটিং করে এতে প্লাইও আমরা লাগিয়ে দেবো। আর এতে প্লাই লাগানোর সময়
আমরা ব্ল্যাক স্ক্রু ইউজ করব। ব্ল্যাক স্ক্রু যে স্টার স্ক্রু আছে সেই স্ক্রুই আমরা ইউজ করব। আর এই ব্ল্যাক স্ক্রু লাগানোর সময় প্রথমে আমরা 1/8 বিট দিয়ে আমাদের মার্জেন্ট অনুযায়ী হোল করে নেব এবং সেই হোল অনুযায়ী আমরা ছক দিয়ে দেব। ছক দিয়ে দেওয়ার পরে আমরা ব্ল্যাক স্ক্রু টাইট করে দেব। তো যতগুলো আমাদের হোল করা হয়েছে প্রত্যেকটাতেই আমরা ব্ল্যাক স্ক্রু টাইট করব। এই দেখতে পাচ্ছ আমাদের যতগুলো হোল করা হয়েছিল প্রত্যেকটা আমরা ব্ল্যাক স্ক্রু টাইট করে দিয়েছি। আর মাঝের যে পাট্টাগুলো আছে তো আমাদের প্লাইয়ের মেজারমেন্ট অনুযায়ী আমরা প্লাই কাটিং করে তো মাঝের পাটটাও লাগিয়ে দেব, এর শেষের পাটটাও ঠিক আমরা এইভাবে লাগিয়ে দেব। ভিডিও